জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কথিত জপ ও ধ্যান বিষয়ক বিশেষ 4টি কথা। আশা রাখি আপনারা আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। তাহলে চলুন আর দেরি না করে এক এক করে ওই বিশেষ 4টি কথা আমরা জেনে নিই। প্রথম যে কথা, আমরা তো চলাফেরার সময় জপ করি, তার সঙ্গে তার ধ্যান করা হয় না। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যতটুকু হয় ওতেই হয়, যেমন শীষ দিতে দিতে চিন্তা করতে করতে পথ চলা যায়। চলাফেরায় জপের ফল মন্ত্র সাধন বা ঘুমের সময়ও পাওয়া যায়। দ্বিতীয়ত, আমরা অনেক সময় উপুড় হয়ে শুয়ে ধ্যান করি। এটা কি ঠিক? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে বলেছিলেন, উপুড় হয়ে শুয়ে ধ্যান করতে হয় না। ওতে হৃৎপিণ্ড ও শ্বাসনালী এর উপর চাপ পড়ে, তাতে প্রাণ আইঢাই করে। প্রয়োজন মতো চিত হয়ে শুয়ে করলে তেমন হয় না। তৃতীয় যে কথা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ধ্যান করার পূর্বে ইষ্টের প্রতিকৃতির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি, কিন্তু এটা কি খাওয়ার পর করা চলে? এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যা বলেছিলেন শুনে নিন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, পেটে ভাত পড়লে পেটের দিকে বেশি রক্ত চলাচল হয়, মাথাটা খানিকটা রক্ত শূন্য হয়ে পড়ে। ওই সময় এক দৃষ্টিতে ধ্যান করার পূর্বে ইষ্টের প্রতিকৃতির দিকে তাকিয়ে ধ্যান না করাই ভালো। চতুর্থত এবং বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হলো নাম ধ্যানের পরই কি শবাসন করা যেতে পারে? শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, তখনই করা ঠিক নয়। অর্থাৎ নাম ধ্যানের পরই শবাসন, এটা করা ঠিক নয়, পরে করতে হয়। তাহলে আপনারা শুনলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কথিত ওই বিশেষ 4টি কথা। আশা রাখি আলোচনাটি অতি তথ্যবহুল এবং মনোগ্রাহী হয়েছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনার প্রসঙ্গে ত্রয়োদশ খণ্ড, পৃষ্ঠা 62। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।